নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে লাউ চিংড়ি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ আর লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব, দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই তেজপাতা, কালো জিরে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নের স্মেল বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা অ্যাড করে দেব। রসুনটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবারে এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মশলাটা হালকাভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে কুচি করে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউর সাথে মশলাটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব, দিয়ে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। নুন দিয়ে লাউটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরই লাউ থেকে জল বেরোতে শুরু করবে, তখনই ঢাকা চাপা দিয়ে লাউটা সিদ্ধ হতে দেব। লাউটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকটা জল আছে, এতটা জল রাখা যাবে না, একটু শুকনো শুকনো হবে। এবার এখানে সামান্য চিনি অ্যাড করে দেব। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলো মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট এটাকে রান্না করে নেব। লাউটা হালকা মাখো মাখো হয়ে এলে এটাকে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।